অর্জনকে বলবো একবার দেখানোর জন্য, আবার ছবি দেখানোর জন্য বলবো, অর্জনকে বলবো দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একের পর এক ঘর এই মুহূর্তে পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং যে বিষয়টি বারবার করে বলছিলাম যে এই ধরনের কিন্তু দরমা অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি ওয়ালস বা স্ট্রাকচার এবং একই সঙ্গে অ্যাসবেস্টাস দেওয়া, এবং পরপর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ঘর, যে এলাকার যে সাধারণ মানুষ যারা রয়েছে বা এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছে প্রায় 400-র মতো ঘর, তাদের প্রায় শতাধিক ঘর এই মুহূর্তে আগুনের গ্রাসে। এবং আমি একবার দেখানোর চেষ্টা করবো, আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো তার পেছনের দিকটি যদি দেখানোর চেষ্টা করে যে দেখো যে অনেকেই রয়েছে যারা বালতি নিয়ে এসেছিলেন বা যে দমকল যেখানে রয়েছে এখানে দমকল রাখা হয়েছে, এবং এখান থেকে দমকলের তরফ থেকে এখানে দমকল রেখে হোস পাইপ দিয়ে পুরো হোস পাইপ দিয়ে জলের ব্যবস্থা করে এবং জল টেনে এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু ভেতরে গিয়ে আগুন নেভানোর কাজ কিন্তু দমকলকে করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই একদম সংকীর্ণ এলাকা এবং একই সঙ্গে পুরো ঝুপড়ি, এবং যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে অবস্থা, ভেতরের অবস্থা, যে এই যে অংশে আমরা এই মুহূর্তে আমরা ঢুকছি সেখান থেকে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘর যেখানে ঝুপড়ি রয়েছে। এবং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, আমি ক্যামেরা পার্সনকে বলবো অর্জনকে দেখানোর জন্য যে ছবিটা, যে কিভাবে এই ধরনের সামগ্রী এখানে রয়েছে, বিভিন্ন তার রয়েছে, এগুলো সমস্ত কিছু ফ্লেমেবল, এবং বোঝাই যাচ্ছে যে আগুন লাগার পর এইভাবেই কিন্তু সমস্তটা ছারখার হয়ে গিয়েছে বা ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা যতটুকু সম্বল সেটুকুটা বাঁচিয়ে আনার চেষ্টা তাগিদ তাদের মধ্যে রয়েছে। এবং দমকলের ইঞ্জিন কিন্তু ঠিক ভেতরে এই অংশ দিয়ে কিন্তু ভেতরে গিয়ে হোস পাইপ দিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ কিন্তু করছে। একেবারে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে, যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি, শুধু এদিক ওদিকে দেখে মনে হচ্ছে ধ্বংসস্তূপ। একের পর এক সেই ছবি আমাদের চ্যানেলে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। অনুপ, তুমিও সেখানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? কারণ একদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অন্যদিকে প্রবল ঠান্ডা। যারা ঝুপড়িতে থাকেন, ঝুপড়িবাসী, তারা কি বলছেন? তারা কিন্তু ইতিমধ্যে মাথার যে শেষ সম্বল সাপ সেটুকু তারা হারিয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। তার কারণ এই যখন 7টার সময় আগুন লাগার ঘটনা ঘটে, নিমেষের মধ্যে কিন্তু তাদের চোখের সামনেই সমস্ত কিছু কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায়, এমনটাই তারা লক্ষ্য করে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে গোটা আগুন লাগার গোটা যেমন খতিয়ে দেখছে, অন্যদিকে দমকল তারা পরবর্তীতে খতিয়ে দেখবে। শেষমেশ 4টি ইঞ্জিন কিন্তু ঘিঞ্জি এলাকা, ছোট রাস্তা হলেও এলাকার মানুষের সহযোগিতা নিয়ে ভিতরে পৌঁছানো সম্ভব হয়েছে। কিন্তু আগুন যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, সে ছবি দেখলে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। তার মানে লক্ষ্য করবে যে আপদে যে ইঞ্জিন, অর্থাৎ 14টার কাছাকাছি এই ইঞ্জিন পৌঁছেছে, তারা কিন্তু সব ইঞ্জিন ভিতরে পৌঁছতে পারেনি। ফলে সমস্যা বলতেছে আগুন নেভানোর জন্য আগুনের উৎসস্থল, সেই উৎসস্থলে পৌঁছতে পারছে না। অন্যদিকে মূলত অনেকটা কারণ যে সামনে ইকো পার্ক যে ঝিল, সেই ঝিলের ফলে কিন্তু একেবারে একদিকে হাওয়া, তার ফলে কিন্তু আগুন কিন্তু নিমেষের মধ্যে আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। 7টা থেকে আগুন লেগেছে, এখন 8টা 46 ঘড়ির কাঁটায় আগুন কিন্তু একেবারে লেলিন যে শিখা, সেই শিখা কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দমকলের পক্ষ থেকে গোটা একেবারে অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 2টা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা, আর এখন অনেকগুলো গাড়ি কাজ করছে, 10 থেকে 12টা গাড়ি কাজ করছে এখানে। তো দূর আসতে গেলে একটু তো সমস্যা হয়, অনেক প্লাস্টিক আছে, দাহ্য পদার্থ আছে, এটা কন্ট্রোলে তো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর বাড়বে না, এটুকু বলতে পারি। একেবারে বড় চত্বর জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। ইকো পার্ক থানার পুলিশ তারা পৌঁছেছেন আগুনের লেলিহান শিখাতে। একাধিক ঝুপড়ি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুন নেভানোর কাজে সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারা। তবে আগুনের তীব্রতা দেখে কিন্তু আশঙ্কা আরো বাড়ছে। অভিজিৎ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অভিজিৎ, ভয়াবহ পরিস্থিতি এবং গোটা এই ঘনি মাঝের পাড়া বস্তি, প্রায় 1200-র ওপর ঘর সম্পূর্ণ ভস্মীভূত। প্রায় 2.5 বিঘা জমির ওপর এই ঘুনি মাঝের পাড়া বস্তি। এখানে মূলত কাঁচা দরমা টিনের দেওয়া বেড়ার ঘর, বেশিরভাগটাই
টিন দিয়ে অ্যাসবেস্টাস দিয়ে এই ঘরগুলো তৈরি করা, ফলে প্রত্যেকটা ঘরই দাহ্য পদার্থ মজুদ এবং একই সঙ্গে কয়েকটি পাকা বাড়িও ছিল, সেই বাড়িগুলো ভস্মীভূত হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো বাড়ি এখানে আস্ত আছে এমনটা বলতে পারছেন না এবং এলাকার মানুষ বলছেন ভয়াবহ পরিস্থিতি। এবং আমি আরো একবার কথা বলার চেষ্টা চালাচ্ছি। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল বাবু, কি ঘটনা ঘটে? ঘটনাটা আমরা তো চায়ের দোকানে ছিলাম, দেখার পর আগুন একটা ঝটকা উঠছে, তারপর আমরা ছুটে এলাম। আমরা খাল থেকে অনেক জল দিয়ে দেখলাম, কিন্তু কোনো আয়ত্ত আনতে পারে না। কিন্তু ফায়ার খুব দেরিতে এসছে, মোটামুটি খুব দেরিতে এসছে, প্রায় 1 ঘন্টার উপরে প্রায়। তাতে আপনারা সামাল দিলেন কি করে? আমরা ওই খালের জল দিয়ে বালতি করে। অভিজিৎ, যদি জানা সম্ভব হয় যে কটি ঝুপড়ি রয়েছে? কিছুই নেই তো, পুরো গাছ গাছে দেখুন না, কারেন্টের তার পর্যন্ত পুড়ে গেছে। বলছি, আপনার নাম? আমার নাম রিন্টু। কতগুলো ঝুপড়ি ছিল এখানে? অনেকগুলো ঝুপড়ি ছিল, গরু ছাগলও মারা গেছে। ফায়ার ব্রিগেড যখন আসে না, তখন আমাদের এখানে বাপিদা আছে, কনস্ট্রাকশনের কাজ করে, তার মেশিনগুলো লাগিয়ে কুইক আমরা যতটা পেরেছি, দেখুন পায়ে দেখুন পুরো জলে জল, আমরা যতটা চেষ্টা করেছি পেরেছি, তো আপ্রাণ হচ্ছে না। লাস্টে আমরা উত্তেজিত হয়ে গেছি, থানা পুলিশকে ফোন করে আমাদের বাপিদা খুব হেল্প করেছে। ওর যা মেশিন ছিল, এলাকার মানুষ বলছি, কত ঝুপড়ি আপনাদের? কত ঝুপড়ি আপনাদের এখানে? হাজারের উপরে। আমাদের আলমদা ছিল, আলমদা আমাদের অনেক help করেছে। মসজিদের মাইকে অ্যালাউন্স করে গিয়ে সব মানুষ যাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করে, তখন পাড়ার লোককে জানানো যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, বস্তিতে আগুন লেগেছে। গোটা বস্তি তো পুরো শেষ। আর আমাদের শালমদা ছিল, শালমদা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করেছে। মানে আপনারা এলাকার মানুষই চেষ্টা চালিয়ে গেছে। কেউ বাড়িতে নেই, সব মাঠে, সব চলে এসছে। কাউকে আঘাত দেয়নি। কেউ আহত হয়নি? না স্যার, কেউ আঘাত হয়নি। এখানে বাচ্চা কাচ্চা যারা ছিল সব আমাকে সবাই আমরা তো ওদিকে বার করে নিয়েছি। শীতের রাতে থাকবেন কোথায়? ঝাঁকভাবে রাখতে হবে। এখানে স্কুল আছে, ক্লাব আছে, সেখানে রাখতে হবে। রাস্তার ধারে তাদের। আপনার নাম? আমার নাম এমডি জাহাঙ্গীর আলী। এই মুহূর্তে প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছ যে আগুনের লেলিহান শিখা মানে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে এবং যে পরিস্থিতি আগুন ছড়িয়ে যাচ্ছে, কারণ পাশে কবরস্থান রয়েছে, যদিও সেই কবরস্থানে সেখানে এখনো আগুন প্রবেশ করতে পারেনি। একের পর এক ঝুপড়ি, একের পর এক বস্তি বাড়ি, যেগুলো অ্যাসবেস্টাস টিন দিয়ে পুঁজি করে যারা এই বাড়ি তৈরি করেছিল, সেই প্রত্যেকটি বাড়ি ভস্মীভূত। বাড়ি থেকে কোনো জিনিসই প্রায় বার করতে পারেননি বাসিন্দারা। তবে এলাকার মানুষ বলছেন যে তারা চেষ্টা করেছেন কোনো কারোর যেন কোনো আহত না হন। গ্রাম সাইড আছে। হ্যাঁ, আমি আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনার নাম? মোহাম্মদ জাকির হোসেন। জাকির বাবু, কিভাবে ঘটনা ঘটে? তো আমরা তো গ্রামে ছিলাম, তো তা এখানে আগুন লাগার পরে খবর পেয়ে তখন আমরা ছুটে এসে দেখতে পাচ্ছি তো এখান থেকে আরম্ভ হয়েছে ওদিকে গ্রামের কোল। আমরা হাজারের উপরে এখানে ঝুপড়ি আছে। এবার ওই গ্রামের সাইডটা আমরা বাঁচাচ্ছি, ওই সাইডটা। কি পরিস্থিতি এখন? এখনো আপনি ওই সাইডটা না গেলে বুঝতে পারবে না, ওই সাইডটা গ্রামের লাগো, একদম গেলে বুঝতে পারবে। আতঙ্কের মধ্যে আছে। পরিস্থিতি আমরা তো খুবই ভয়াবহ, দাঁড়াতে পারছি না তো। ওই ধারে যত বাড়ির মোটর ছিল, কল ছিল, টোটালটা ওই ধারে পানিতে মেকআপ হচ্ছে, কিন্তু তাও হচ্ছে না। এত আগুনের লীলা। মানে একদিকে প্রিয়াঙ্কা হাওয়া রয়েছে, শীতকাল মানেই এই হাওয়া, এবং যে কারণে আগুন আরো ছড়িয়ে পড়ছে, বিধ্বংসী রূপ আরো ভয়াবহ আকার ধারণ করছে। এবং সব থেকে বড় কথা, যে মানুষগুলো তিল তিল করে এই বস্তিতে তারা তাদের সঞ্চয় করেছিল, তাদের সমস্ত সঞ্চয় নিঃশেষ হয়ে গেল এবং একের পর এক এই বস্তির ঘর প্রায় 1250টির উপরে একেবারে অভিজিৎ। এবং সেই জায়গা থেকে এখন বড় আশঙ্কা যে একদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অন্যদিকে প্রবল ঠান্ডায় শীতের রাতে ঘরবাড়ি হারানো মানুষজন তারা কোথায় যাবেন? স্থানীয়রা তারা অত্যন্ত চিন্তিত। তবে এই মুহূর্তের কি পরিস্থিতি, আমাদের আরেক প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যেভাবে আগুনের লেলিহান শিখা একের পর এক ঝুপড়ি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। লাস্ট আপডেটে আমরা জানতে পেরেছিলাম দমকলের 12টি ইঞ্জিন কাজ করছিল। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছে দমকলের সংখ্যা আরো বাড়তে পারে। এই মুহূর্তে দমকলের কটি ইঞ্জিন কাজ করছে?
দেখো এই মুহূর্তে দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আমি অর্চনকে জাস্ট ভেতরের অংশটা দেখাবো। এই মুহূর্তে আমি একদম বলা যেতে পারে ধ্বংসস্তূপ, চারপাশের যে যে ঝুপড়ি ঘরগুলো ছিল সমস্ত আগুনের লেলিয়ান শিখায় একদম পুরো ধুলিস্যাৎ বা মাটিতে মিশে গিয়েছে এবং দাউ দাউ করে কিন্তু আগুন কিন্তু জ্বলছে। অর্থাৎ যে ঘরগুলো বাঁশের কাঠামোতে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো এই মুহূর্তে মাটিতে মিশে গিয়েছে এবং চারপাশে দেখা যাচ্ছে যে খালি যে যতদূর চোখ যাচ্ছে খালি আগুন দেখা যাচ্ছে, কারণ একটা ঘরও আস্ত এখানে নেই। এলাকার যারা সাধারণ মানুষ যারা এই বস্তিতে থাকতেন তারা বলছেন প্রায় 400-র মতো এখানে এই যে ঘর ছিল সমস্ত ঘর। আমি অর্চনকে আরো একবার দেখাতে বলবো, আমার বাদিক থেকে শুরু করে পুরো ডান দিক পুরো একবার ক্যামেরা ঘোরাতে বলবো, যে প্রত্যেকটা যদি দেখা যায় প্রত্যেকটা অংশে দেখা যাচ্ছে যে ঘরগুলো ছিল প্রায় শতাধিক বা 400 খানিক ঘর, প্রত্যেকটা ঘর কিন্তু এই মুহূর্তে মাটিতে মিশে গিয়েছে। বাঁশের কাঠামো দিয়ে ঘর তৈরি করা হয়েছিল এবং সেই ঘরগুলো কিন্তু এই মুহূর্তে আগুনের জন্য পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে দমকল কর্মীরা একদম ভেতরে পৌঁছে গিয়েছে এবং এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে দমকল কর্মী যারা রয়েছেন তারা একদম ভেতরে পৌঁছে গিয়ে সেখানে আগুন নেভানোর কিন্তু কাজ করছে। ইতিমধ্যেই দমকলে 15টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে, তবে এই মুহূর্তে চারপাশ থেকে যতটা সম্ভব দমকল ইঞ্জিনকে যতটা ভেতরে প্রবেশ করানো যায় এনে সেখান থেকে হস পাইপ এনে এই মুহূর্তে আগুন নেভানোর কিন্তু কাজ কিন্তু চলছে। এবার চারপাশে দেখাতে বলবো যে দাউ দাউ করে কিন্তু আগুন এখনো পর্যন্ত চলছে, একই সঙ্গে কালো ধোঁয়া এবং দমকল কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু তারা কাজ করছেন। সাধারণ মানুষ রয়েছে, কথা বলবো, কতক্ষণ ধরে আগুন জ্বলছে এখানে জানি না আমি। কতক্ষণ ধরে আগুন জ্বলছে? কটা থেকে? 6:30 6টা এরকম, 6:30 7টা এরকম হবে। কতগুলো ঘর এখানে ছিল? 400-র অধিক ঘর ছিল। ভেতরে কেউ কি আটকে পড়েছিল? না, তেমন কোনো খবর পাইনি এখনো। আপনার নাম? মুস্তফা সর্দার। দেখতে বুঝতে পারছো যে এখানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আগুন নেভানোর কাজে কিন্তু দমকল সাহায্য করছে এবং একসঙ্গে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একদম বস্তির ভেতরের অংশে, সেখানে কিন্তু পরপর যে আমার সামনে যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা এই মুহূর্তে ধুলিস্যাৎ, অর্থাৎ তারা সেগুলো আগুনের জন্য সেগুলো এক বাঁশের কাঠামোতে যে ঘরগুলো ছিল সমস্তটা জ্বলে একদম কিন্তু মাটিতে বলা যেতে পারে মাটিতে শুয়ে গিয়েছে পুরো ঘরগুলো এবং প্রত্যেকটা ঘরের ভেতরে যে সামগ্রী সেগুলো ছিল সেইগুলো কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে এবং দমকলের ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। দমকল কর্মী রয়েছে, প্রাথমিকভাবে প্রথমে শুরুতে তাদেরকে বেগ পেতে হয়েছিল এবং আমি আরো একবার ক্যামেরা পার্সনকে বলবো অর্চনকে বিষয়টি বোঝানোর জন্য যে এই ধরনের অর্চনকে বলবো একবার যদি দেখানো যায় দর্শকদের জন্য, এই ধরনের বাসের স্ট্রাকচারে এক একটা ঘর ছিল, তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা স্ট্রাকচার এইভাবে কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে কিন্তু ঘরগুলো ধুলিস্যাৎ হয়ে গেছে এবং ভেতরে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি বড় একটা চত্বর জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। আগুনের লেলিহান শিখাতে একাধিক ঝুপড়ি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুন নেভানোর কাজে সাহায্যে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও। এখন এই মুহূর্তে দমকলের 15টি ইঞ্জিন কাজ করছে, তবে আগুনের তীব্রতা দেখে কিন্তু মনে হচ্ছে দমকলের সংখ্যা আরো বাড়তে পারে। একদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অন্যদিকে প্রবল ঠান্ডা, শীতের রাতে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় বহু মানুষ। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দাও দাও করে আগুন জ্বলছে। নিউ টাউনের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভয়াবহ আগুনে পড়ল শতাধিক ঝুপড়ি, প্রায় 1000টিরও বেশি ঝুপড়ি রয়েছে এই এলাকাতে। সন্ধ্যায় নিউ টাউনের ঘুনিতে আচমকাই আগুন লাগে, ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, আগুনের গ্রাসে গোটা এলাকা। আগুন নেভানোর চেষ্টা চলছে দমকলের তরফ থেকে। দমকল মন্ত্রী তিনি রয়েছেন ঘটনাস্থলে, তিনি জানিয়েছেন 20টি ইঞ্জিনের ব্যবস্থা করা হয়েছে। এই খবরেই আমরা নজর রাখবো, তবে এখন সময় একটা হেডলাইন্সের।